সালে সৌদি আরবে ভ্রমণ করি। সৌদি আরবে যাওয়ার পরে ওখানে যাই দেখি যে আমি দালাল চক্করে পড়ে গেছিলাম। তখন আমি চলে আসি দেশে। তা আসার পরে আমি অনেক দিশারা এমনভাবে উঠছি, মানে মেন্টালিটিভাবে আমি ভেঙে পড়ি। ওয়েস্ট কল্যাণ সেন্টারে আমি আসি, আনিসুজ্জামান স্যারের কাছে আসি। উনি আমাদেরকে ভালো একটা পরামর্শ দেয়। রেক্স প্রজেক্টের মাধ্যমে 13,500 টাকা দিয়ে আমি ব্যবসা করছিলাম। ব্যবসা করার পরে পাশাপাশি আমি আবার একটা কোর্স করছিলাম 1 মাসের। ওটা মানে কোর্স সেটা শেষ করার পরে আরপিএল পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ উত্তীর্ণ হই। আমাকে দালাল বা চক্রের মাধ্যমে আমাকে বলা হয়েছিল যে ভালো একটি চাকরি বা ভালো একটি কাজ দেবে। ওইখানে গিয়ে আমি বিভিন্ন বিভ্রান্তের মধ্যে পড়ি। অনেক কষ্ট করে এখানে 2-3 বছর কাজ করি। পরে পুনরায় কোম্পানি আমাদেরকে কাজ না দিতে পেরে আমাকে দেশে পাঠিয়ে দেয়। প্রবাস কল্যাণের মাধ্যমে আমি জানতে পারি। পরে তার সাথে এখানে এসে আমি যোগাযোগ করি। ওনারা আমাদের প্রথম রেজিস্ট্রেশন করে সরকারিভাবে 500 টাকা দেয় এবং এর পাশাপাশি আমাদের বিভিন্ন কাজের ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেয়। আমি 2019 সালে সৌদি আরবে ভ্রমণ করি। সৌদি আরবে যাওয়ার পরে আমাকে যে এখান থেকে আশ্বাস দেওয়া হয় যে সৌদি আরবে ভালো একটা জায়গায় আমাকে পাঠানো হয়েছে। ওখানে যাই দেখি যে আমি দালাল চক্করে পড়ে গেছিলাম। তারপর আমি দিশারা হয়ে যাই ওখানে কী করবো না করবো। পরবর্তীতে আবার কোম্পানি আমাকে রিটার্ন দেশে পাঠিয়ে দেয় 2020-এর দিকে। প্রায় 5 লাখ টাকার মতো খরচ হয়। তখন আমি চলে আসি দেশে। তা আসার পরে আমি অনেক দিশারা এমনভাবে উঠছি, মানে মেন্টালিটিভাবে আমি ভেঙে পড়ি। ফ্যামিলিগত চাপ সব দিক দিয়ে মেন্টালি ভেঙে পড়ার পর আমি ঢাকায় আমি একটা বন্ধুর সন্ধানে আসার পরে যে ওয়েস্ট কল্যাণ সেন্টারে আমি আসি, আনিসুজ্জামান স্যারের কাছে আসি। উনি আমাদেরকে ভালো একটা পরামর্শ দেয়। রেক্স প্রজেক্টের মাধ্যমে 13,500 টাকা দিয়ে আমি ব্যবসা করছিলাম। ব্যবসা করার পরে পাশাপাশি আমি আবার একটা কোর্স করছিলাম 1 মাসের। ওটা মানে কোর্স সেটা শেষ করার পরে আরপিএল পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ উত্তীর্ণ হই। তো ধন্যবাদ প্রবাসী কল্যাণ সেন্টারকে আর রেক্স প্রজেক্টকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে পাশে থাকার জন্য। আমি প্রথম 2019 সালে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য যাই। আমাকে দালাল বা চক্রের মাধ্যমে আমাকে বলা হয়েছিল যে ভালো একটি চাকরি বা ভালো একটি কাজ দেবে। ওইখানে গিয়ে আমি বিভিন্ন বিভ্রান্তের মধ্যে পড়ি। অনেক কষ্ট করে এখানে 2-3 বছর কাজ করি। পরে পুনরায় কোম্পানি আমাদেরকে কাজ না দিতে পেরে আমাকে দেশে পাঠিয়ে দেয়। পাঠানোর পরে আমি দেশে আসি। দেশে আসার পর আমি নিজেকে মানে কন্ট্রোল করতে পারি না কীভাবে আবার অগ্রযাত্রা এবং জীবনকে উন্নতি করতে হবে। এই জন্য আমি বিভিন্ন জায়গায় খোঁজখবর নিই। খোঁজখবর নেওয়ার পর এই রেস প্রজেক্ট মাধ্যমে এই ঢাকা উত্তরে প্রবাস কল্যাণের মাধ্যমে আমি জানতে পারি। পরে তার সাথে এখানে এসে আমি যোগাযোগ করি। ওনারা আমাদের প্রথম রেজিস্ট্রেশন করে সরকারিভাবে 500 টাকা দেয় এবং এর পাশাপাশি আমাদের বিভিন্ন কাজের ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেয়। আমি প্রথম ট্রেনিংয়ের ব্যবস্থা জন্য আমি ড্রাইভিং ট্রেনিং করি এবং ড্রাইভিং ট্রেনিং 1 মাস করার পর পুনরায় উত্তীর্ণ হওয়ার পর ওনারা আবার সেকেন্ডভাবে আমাদেরকে আরপিএল 3-র ব্যবস্থা করে দেয়। দেন ওনারা সরকারিভাবে আমাদের যতটুকু সুযোগ সুবিধা ইনশাল্লাহ তারা আমাদের দিচ্ছে এবং সরকার আমাদের এটার ব্যবস্থা আরও গ্রহণ করতেছে। ট্রেনিংটা দেওয়ার কারণে আমি স্কিলভাবে উপকৃত হব। আমি আগে যে কাজটা জানতাম না, ট্রেনিং আমাকে সেই কাজটা শেখাচ্ছে। এমনকি নিজেকে আরও দক্ষতা অর্জন করতে পারতেছি। এখন কাজ করলে কোনো সমস্যা হবে না। আরপিএল 3 কমপ্লিট করার পর আমার শুভাকাঙ্ক্ষী আমাদের এলাকার বড় ভাই আমার কাজ দেখে সন্তুষ্ট হয়ে আমাকে একটি ড্রাইভিংয়ের চাকরির ব্যবস্থা করে দেয় এবং আমি এই ড্রাইভিংয়ের আপাতত চাকরি করতেছি এবং সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে প্রবাস ফেরত যারা আছে তাদেরকে দেশে এবং দেশের বাইরে যাওয়ার বা কাজকর্মের ব্যবস্থা একটা গ্রহণ করার বা সুযোগ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আওতাধীন ওয়েজেনার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে রেইস প্রকল্প 30 জুলাই 2023 থেকে শুরু হয়েছে। এ যাবৎ আমরা প্রবাস ফেরত কর্মীদের কোভিড বিভিন্ন কারণে যারা বিদেশ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে ফেরত আসছে তাদেরকে আমরা 2,53,000 লোককে আমরা 13,500 টাকা করে আর্থিক প্রণোদনা প্রদান করেছি। তো ঢাকা উত্তর এবং গাজীপুর জেলার মাধ্যমে আমরা 4,235 জন লোককে 13,500 টাকা করে প্রদান করেছি। আবার আমাদের 2,53,000-এর মধ্যে আমাদের রেস প্রকল্পের মাধ্যমে 20,000 লোককে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ড্রাইভিং, সেলাই, বিউটি পার্লার, বিভিন্ন ধরনের ট্রেডে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এখন প্রায় 20,000 লোকই ওনারাই প্রত্যেকেই কর্মমুখী হয়েছে। প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ত এবং ইনশাল্লাহ এখন তারা খুবই সুখী এবং ওনাদেরকে আমরা
ফলো আপ করি কে কি করছে। তো আবারও ওদের 20,000 লোক থেকে আমরা আবার আরপিএল এর ব্যবস্থা করেছি, আরপিএল ট্রেনিং দেওয়ানো হয়েছে। তো আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেক প্রবাসী ফেরত কর্মীদেরকে আমরা চাই সে সুন্দরভাবে তাদের ফ্যামিলি নিয়ে চলুক। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারেতে আমরা চাই যে ইশতেহার পূরণ করতে আমরা প্রবাসী ফেরত কর্মীদের প্রত্যেককে আমরা কর্মদক্ষ করার জন্য আমরা কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আওতাধীন ওয়েজানাস কল্যাণ বোর্ড একটি সেবামূলক প্রতিষ্ঠান। প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীদের লাশ দেশে আনয়ন, আর্থিক সাহায্য প্রদান, জেলে আটক, পঙ্গু, অসুস্থ কর্মীদেরকে উদ্ধার করে আনা, প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান, প্রতিবন্ধী ভাতা প্রদান, অ্যাম্বুলেন্স সুবিধা, বীমার সুবিধা, বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করে সংশ্লিষ্ট ওয়ারিশদের নিকট হস্তান্তর করা। এটা হলো ওয়েজানাস কল্যাণ বোর্ডের কার্যক্রম। এছাড়াও বিমানবন্দরের সন্নিকটে ওয়েজানাস কল্যাণ সেন্টার আছে। ওই সেন্টারের মাধ্যমে আমরা প্রবাস থেকে ফেরত কর্মী অথবা বিদেশে গমনের সময় যাদের ফ্লাইট মিস হয় ওনাদেরকে আমরা 200 টাকার মাধ্যমে এখানে থাকার ব্যবস্থা আছে এবং স্বল্প মূল্যে খাবার ব্যবস্থা আছে। এয়ারপোর্ট থেকে যাতায়াতের জন্য আমাদের ফ্রি একটা গাড়ি আছে, ওই গাড়ি দিয়ে আমরা ফ্রি নিয়ে আসি, আবার ফ্লাইটের 3 ঘন্টা আগে ওনাদেরকে এয়ারপোর্টে পৌঁছায় দিই মাত্র 200 টাকার মাধ্যমে। ঢাকা উত্তরের মধ্যে গাজীপুর জেলার সংশ্লিষ্ট উপজেলা, আর ঢাকা উত্তরের সাভার, ধামরাই, ঢাকা উত্তর, এগুলি নিয়ে এখানে রেইস প্রকল্পের কার্যক্রম শুরু। রেইস প্রকল্পের কার্যক্রম অথবা বিদেশে মারা গেল আর্থিক সাহায্য প্রদান এইসব সংক্রান্ত তদন্ত প্রতিবেদন এখান থেকে আমরা পাঠাই, এখান থেকে করি।